আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ভাবলাম আপনার সাথে একটা ব্যাপার শেয়ার করি। সেটা হচ্ছে ইউএসএতে আমি যে আসলাম, এটার যে অ্যাপ্লিকেশন প্রসেস ছিল এবং কিভাবে আমার এই ভিসাটা হাতে আসলো এবং এটা আসলে কতদিন সময় লাগে ইউএসএ ভিসা অ্যাপ্লাই করার পর, এটা আহ, সরাসরি বলার জন্য। কারণ আমি কোনো এজেন্সির সাহায্য নিইনি আসলে। আমি নিজেই অ্যাপ্লায়ার ছিলাম। আমি নিজেই ভিসা ইন্টারভিউ দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ফরচুনেটলি আমি ভিসা পেয়ে যাই এবং আমি ইউএসএ চলে আসি। তো আমার আসলে একটা ইভেন্ট ছিল আহ, অক্টোবরের 17 তারিখে ইউএসএতে। তো আমি এটা যে আসবো, এটার ইনভিটেশন লেটার হাতে পাই সেপ্টেম্বরের 12 তারিখে। আমি এক্স্যাক্টলি 12 তারিখেই ইউএসের জন্য অ্যাপ্লাই করি। সো আমি আবারও বলছি, আমার কিন্তু প্রোগ্রাম ছিল আহ, অক্টোবরে, আর আমি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করছি ভিসার জন্য। সো যেটা হয়, আমি নিজে নিজে পুরোটা অ্যাপ্লাই করি। আমার DS-160 আমি নিজে ফিল আপ করেছিলাম, কারণ আমি কোনো এজেন্সির কাছে আসলে যেতে চাচ্ছিলাম না। কারণ আমি জানি DS-160 হচ্ছে একটা অনেকটা সিভির মতো, যেটা ইউএস এমবাসি আপনার দেখবে। তো স্বাভাবিকভাবেই আমি চেষ্টা করেছি সেটাকে যতটা ইউনিক রাখা যায়, এবং ইউনিক তখনই হবে যখন সেটা আপনি নিজে নিজেরটা লিখবেন। সেটার কারণেই আমি যেটা করি, আমি DS-160টা নিজে ফিল আপ করে ফেলি। অ্যান্ড সব কিছু করার পর আমি ছবি টবি তুললাম, যা যা লাগে সব। বাবারাই খুবই ঠান্ডা। যাই হোক, তো সব কিছু করে ফেললাম। সব কিছু করার পর আমি প্রথমে এমবাসির ডেট পাইলাম হচ্ছে একটু দেরিতে। পরবর্তীতে আসলে আমি আবার ডেট চেঞ্জ করি। আমার ডেট চেঞ্জ করতে বলতে এটা হচ্ছে নিজে নিজে করা যায় আসলে। যদি আপনার যদি হাতে সময় থাকে, ধৈর্য থাকে, তাহলে আপনিও ডেট চেঞ্জ করতে পারবেন। এটা খুব একটা কঠিন কাজ না। তো যাই হোক, আমি সেটা করলাম। করে আমি আমার ডেট পাইলাম হচ্ছে অক্টোবরের 6 তারিখে। চিন্তা করেন, আমি সেপ্টেম্বরের 12 তারিখে অ্যাপ্লাই করছি, অক্টোবরের 6 তারিখেই আমার এমবাসি ডেটটা আমি পেয়ে যাই। অ্যান্ড আমি এটা আমার প্রথম ইন্টারভিউ ছিল। আমি এর আগে বিদেশে গিয়েছি, বাট ইউএসএতে তো না। তো এটা ছিল আমার প্রথম ইউএসএর ভিসা ইন্টারভিউ। সো আমি হচ্ছে ইন্টারভিউটা দিলাম। অ্যান্ড আমি জানি না ওখানে আসলে আমি নার্ভাস ছিলাম না, কারণ আমি ওখানে ঢুকছিলাম আমার বাসায়। আমার মনে আছে আমি বলে ঢুকছিলাম যে আমি আসলে রিজেক্ট খাওয়ার জন্য ঢুকতেছি। কারণ আমি যতক্ষণ এমবাসির সামনে ছিলাম, ভাই সবাই গড়ে রিজেক্ট খেতেছিল। মানে সবাই বলতে সবাই রিজেক্ট খাইতেছিল। তো আমার মাথায় ছিল যে আমিও আসলে ইউএসএতে আসতে পারবো না, আমি রিজেক্ট খাবো, এটাই আমার মাথার মধ্যে ছিল। সো পরবর্তীতে কি হয়, আহ, আমার মাথায় ছিল যে আমি আসলে যেটা আমি যা করি আমি সেটা সত্যিভাবে বলবো। সো আমি সেটাই করলাম, সব কিছু অনেস্টলি অ্যান্সার করলাম। অ্যান্ড সব থেকে যেটা বড় কথা, আমি কনফিডেন্ট ছিলাম। মানে আমি তো জানি যে আমি ভিসা পাবো না, তাহলে আমি কেন, মানে আমার এখানে লেস কনফিডেন্স হওয়ার তো কোনো মানে হয় না। মানে লেস কনফিডেন্স রাখার তো কোনো মানে হয় না নিজের মধ্যে, তাই না? সো এটা ছিল। অ্যান্ড পরবর্তীতে ইন্টারভিউ দিলাম। অ্যান্ড ইন্টারভিউ টাইম ওয়াজ লিটারালি 35 মিনিটস। আই এম নট কিডিং। আপনারা বলবেন যে ভাই এটা মজা করতেছে নাকি, 30 সেকেন্ডে তো রেজাল্ট দিয়ে দেয়, আনসার দিয়ে দেয়। ভাই আপনি যদি কথা বলেন ওদের সাথে, আপনি যদি ওদের সাথে মানে আসলে সখ্যতা গড়ে তুলতে পারেন অল্প সময়ের জন্য, ভাই এটা আপনার ভিসাতে এফেক্ট ফেলে। এটা আপনার ভিসাতে আসলেই একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। সো যাই হোক, ওদের সাথে একটু মানে কথা বলতে বলতে ইট ইট ওয়াজ লাইক 35 মিনিটস। আমি আবারও বলতেছি, এটা 35 মিনিটের মতো ছিল আমার ইন্টারভিউ। মানুষ বলবে যে ভাই আমি তো 1.5 মিনিটে রিজেক্ট খেয়ে চলে আসছি, 3 মিনিটে রিজেক্ট খেয়ে চলে আসছি। অনেকে বলবে 30 সেকেন্ডে অ্যাকসেপ্টেড হয়ে চলে আসছি, বাট ভাই আমার ছিল 35 মিনিটের মতো। তো যাই হোক, ফাইনালি ওরা বললো যে আমি ভিসা পাচ্ছি। অ্যান্ড আমি ভিসা পেয়ে গেলাম। 3 দিন পর আমার হচ্ছে আমি জানলাম যে ভিএফএসে আমার পাসপোর্ট চলে এসেছে, অ্যান্ড স্টিকার হওয়া পাসপোর্ট। আমি সেটা গিয়ে আনলাম। অ্যান্ড ইট ওয়াজ দ্য জার্নি, আমার ভিসা পাওয়া, ভিসা মানে একদম অ্যাপ্লাই করা থেকে হাতে পাওয়া পর্যন্ত যে জার্নিটা, সেটা। থ্যাংক ইউ সো মাচ। আশা করি যারা নিজে নিজে অ্যাপ্লাই করতে চাইতেছেন তাদের জন্য এটা একটা সাহসী ভিডিও হইতে পারে, তাদেরকে একটু সাহস দিতে পারে যে আসলেই মানে
আসলে এজেন্সির কাছে যাওয়া লাগে না, আপনি চাইলে একা একাই পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।